নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি ফুলকপি দিয়ে একটা রেসিপি। সেটা হলো ফুলকপির মালাই রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। আমি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মাঝারি সাইজের ফুলকপি সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপর একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 1 চামচের কম একটু নুন নিয়েছি আর একটু সামান্য গরম জল ফুটিয়ে নিয়েছি। ওই গরম জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ফুলকপিটা এই মিনিট 2-3 মতন আমি একটু গরম জলে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেশিক্ষণও ফুলকপিটা আপনারা সিদ্ধ করবেন না, 2-3 মিনিটের মতনই হালকা একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে তারপরে আপনারা তুলে নেবেন। কারণ এটা বেশি সিদ্ধ হয়ে গেলে তাহলে এই মালাই রেসিপিটা খেতে খুব একটা ভালো হবে না। এরপর যখন দেখবেন যে একটু ফুলকপিটা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে তখন ঢাকনাটা তুলে নিয়ে ওর মধ্যে আপনারা একটা অন্য প্লেটে ফুলকপিগুলোকে তুলে নেবেন। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবং ওর মধ্যে আমি অল্প একটু সাদা তেল নিয়েছি। তার মধ্যে ফোড়ন হিসাবে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি। যখন আপনারা ফোড়নের একটা ভালো মিষ্টি গন্ধ পাবেন তার মধ্যে আমি এখানে 1 চামচের মতন আদা বাটা, 2 চামচের মতন পেঁয়াজ বাটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। যখন ওর গা থেকে হালকা তেল বেরিয়ে আসবে এর মধ্যে আমি 8টা কাজু বাদাম আর 3 চামচ পোস্ত ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে একটু ওই মিশ্রণের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা আর 3 চামচ টক দই ভালো করে এই মিশ্রণটিকে বানিয়ে নিয়েছি। বানানোর পর যখন একদম ওটা মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে তার মধ্যে আমি এই টক দই আর কাঁচা লঙ্কার যে মিশ্রণটি ছিল ওর মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এ সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন। এরপর তারপরে আমি এর মধ্যে যে নারকেল আছে, নারকেলের যে ভালো করে রসটা আমি নিয়ে নিয়েছি আর ছিবড়াগুলো ফেলে দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন উপর থেকে ছোট ছোট বাবলস মতন উঠে আসবে তখন এর মধ্যে আপনারা সামান্য একটু পরিমাণ বুঝে নুন, সামান্য একটু গরম মশলা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেবেন। এরপরে যখন দেখবেন যে একদম মশলাটা একদম ভালোভাবে উপর থেকে তেল ভেসে আসছে তখন ওই সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ আপনারা এটা নাড়াচাড়া করবেন। এরপর সামান্য একটু আমি তার মধ্যে চিনি অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা না করলেও করতে পারেন। আমি অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করে একটু নাড়াচাড়া করার পর যখন একদম ঝোলটা শুকিয়ে আসবে এবং গ্রেভি মতন হয়ে আসবে তখন আমি এই রেসিপিটি অন্য একটি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখলেন এটি বানানো কত সোজা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন।